ময়মনসিংহের অন্তর্গত একটা মসজিদের ইমাম এবং তিনি ইসলামিক বক্তা। তিনি ওই মহিলাটাকে 2 ঘন্টার জন্য বিয়ে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাঁক করবো? পরে আমি আশা করছি, আমি আমার স্বামীর লোক তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম, না এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির পরে এত বড় কাজ করাতে এটা ভুল হয়েছে। বিয়ের 1 ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি। আল্লাহর ঘরের যিনি বেহরমতি করবেন, নাফাক করবেন, আল্লাহর ঘরের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবেন, সে কখনো সঠিক মুসলমান হতে পারে না, কোনো আলেম হতে পারে না। এই যে বাহিনীর যে আচরণ মক্কা মদিনায় হয়েছিল, তার একই ধারাবাহিকতায় এই আলেম নামের জালেম তিনিও একই অপরাধ করেছেন। সুতরাং আপনি তাকে বিচারের আওতায় আনুন। আমাদের দেশের মধ্যে সঠিক ইসলামের আকিদাদারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাদারি একজন সুন্নি আলেম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লুহুল আলী, তিনাকে বিনা কারণে তিনাকে আপনারা মামলা দিয়েছেন। মামলা করে তিনাকে আপনারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের মধ্যে আপনারা লিপ্ত হয়েছেন মাননীয় প্রশাসন। তো আপনাদেরকে বলবো, যারা মসজিদ থেকে ফ্যান চুরি করে নিয়ে যায়, লাইট চুরি করে নিয়ে যায়, মাইক চুরি করে নিয়ে যায়, যে মুর্শিদপুর দরবার সহ সেখান থেকে গরু, ছাগল, মহিষ, মাছ পর্যন্ত, পুকুরের মাছ পর্যন্ত যারা চুরি করে তাদের বিরুদ্ধে কেস হয় না, মামলা হয় না। আর যারা হক হালাল কথা বলেন, হক কথা বলেন, সত্য কথা বলেন, মিডিয়ার পক্ষে কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, তাদের বিরুদ্ধে কেস হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। কেন? মাননীয় প্রশাসন, আপনাদেরকে দেমাগ বলতে কিছু নাই নাকি? আপনাদের সেই জ্ঞান নেই নাকি? আপনারা প্রশাসনের মানুষ, ইসলামের লেবাস ধারণ করে মোষ চুরি করে, গরু চুরি করে এবং মসজিদের ফ্যান চুরি করে, মসজিদকে নাফাক করে, মসজিদকে অবমাননা করে, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য মাননীয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দূরে কাছে, দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, একটা বিষয় আপনাদেরকে বলার জন্য উপস্থিত হয়েছি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একজন আলেমের কথা নিয়ে খুবই তোলপাড় চলতেছে। বাংলাদেশের স্বনামধন্য একটি জেলা ময়মনসিংহের অন্তর্গত একটা মসজিদের ইমাম এবং তিনি ইসলামিক বক্তা, কওমি আকিদার মানুষ। তিনি সাম্প্রতিক একজন মহিলা তিনার কাছ থেকে ফতোয়া জানার জন্য গিয়েছেন। তিনি ওই মহিলাটাকে তিনার প্রাইভেট জায়গার মধ্যে নিয়ে গিয়ে মসজিদের ভিতরে তিনাকে চুক্তি অনুযায়ী 2 ঘন্টার জন্য বিয়ে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের সূরা আন-নিসার মধ্যে সুস্পষ্টভাবে এরশাদ করেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলেন, ফানকিহু, তোমরা বিয়ে করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2-2টি, 3-3টি, 4-4টি। শরীয়তের এই দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে কোরআনে পাকের মাধ্যমে, এই আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গেছে যে কোন একজন স্বাবলম্বী মানুষ, তিনার যৌবন শক্তিও আছে, তিনার বিবি এর ভরণ পোষণ দেওয়ার যোগ্যতাও আছে। এক কথায় একজন বিবিকে তিনি শরীয়ত সম্বলিত উপায়ে চালাতে পারবেন। সেই ব্যক্তি 2 জন অথবা 3 জন অথবা 4 জনকে বিয়ে করতে পারবে যদি
ওই বিবিগুলোর মধ্যে ইনসাফ কায়েম করতে পারে। ইনসাফের ভিত্তিতে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি তোমাদের বিবিগণদের সাথে ইনসাফ করতে পারো তাহলে তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করার অনুমতি খুদ রব্বুল আলামিন তিনি নিজেই দিয়েছেন। আর এখানে এই কওমি বক্তা মসজিদের ইমাম তিনি চুক্তির ভিত্তিতে বিয়ে করে কোরআনে পাকের আইনকে লঙ্ঘন করেছেন। যেহেতু ইসলামের মধ্যে, ইসলামী শরিয়ার মধ্যে সাময়িক বিবাহ বলতে কিছু নাই, চুক্তির বিবাহ বলতে কিছু নাই। যেহেতু এই বিবাহকে বলা হয় আর নিকাহেল মোতা, সাময়িক বিবাহ, যেটা শিয়া সম্প্রদায় করে থাকেন। আমরা তো মুসলমান, আমরা তো উম্মতে মুহাম্মদি, আমরা তো শিয়া না, আমরা তো সুন্নি, আমরা আকিদায়ে আহলে সুন্নাহ। সুতরাং শিয়াদের মতো, শিয়াদের অনুসরণ করে কোনো আলেম যদি, কোনো ইসলামিক বক্তা যদি এই ধরনের চুক্তির ভিত্তিতে বিয়ে করেন 2 ঘন্টার জন্য, তাহলে তিনি ইসলামের আইনকে লঙ্ঘন করেছেন। আল্লাহ পাকের শরীয়তের মধ্যে শরীয়তকে তিনি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছেন। একদিকে তিনি 2 ঘন্টার জন্য চুক্তি অনুসারে বিয়ে করে পাপ করেছেন, অপরদিকে আরও একটি মারাত্মক যিনি পাপ করেছেন, সে পাপটি হচ্ছে মসজিদের ভিতরে তিনি ওই মহিলার সাথে সহবাস করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এরশাদ করেছেন, তোমরা মসজিদের ভিতরে মসজিদকে নাফাক করিও না, বা মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলিও না। যেখানে দুনিয়াবি কথা বলা নিষেধ, সেখানে একজন মহিলাকে চুক্তির ভিত্তিতে বিয়ে করে মসজিদের মধ্যে সহবাস করা কতটুকু অপরাধের তিনি শামিল হয়েছেন সেটা আল্লাহ পাক জানেন, কত বড় শাস্তির সম্মুখীন তিনি হবেন। যেহেতু কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় মসজিদের মধ্যে স্ত্রীকে এনে চুক্তির ভিত্তিতে বিয়ে করে তার সাথে সহবাস করা, তার সাথে মিলন করা, এটা মারাত্মক অপরাধ হয়েছে। তাকে অবশ্যই আল্লাহর দরবারে তওবা করতে হবে। গুনাহে কবিরা হয়েছেন। আল্লাহর ঘরকে নাফাক করার কারণে, আল্লাহর ঘরের ইজ্জতকে ক্ষুণ্ণ করার কারণে সে গুনাহে কবিরার অন্তর্ভুক্ত হয়েছে। নিঃসন্দেহে তাকে অবশ্যই তওবা করতে হবে। তওবা ছাড়া এই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। যেহেতু আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে এরশাদ করেছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেছেন, বান্দা, কোনো বান্দা যদি আমার কোনো নিদর্শনকে ইজ্জত করতে, তাজিম করতে, সম্মান করতে দেখো, মনে করে নিবে তার ভিতরে তাকওয়া রয়েছে। সুতরাং আল্লাহর ঘরকে ইজ্জত করা, আল্লাহর ঘরকে তাজিম করা মানে আল্লাহকে তাজিম করা, আল্লাহর ঘরকে ইজ্জত করা মানে আল্লাহকে ইজ্জত করা। সুতরাং আল্লাহর ঘরের যিনি বেহরমতি করবেন, নাফাক করবেন, আল্লাহর ঘরের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবেন, সে কখনো কোনো সঠিক মুসলমান হতে পারে না, কোনো আলেম হতে পারে না। কোনো আলেমের কাজ নয় এই ধরনের কাজ করা। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের সকলকে এই ধরনের ফাফাসারিতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। বিশেষ করে শরীয়তের যেই দিক নির্দেশনা আমাদের জন্য দেওয়া হয়েছে যে সাময়িক বিয়েও হারাম, এবং তিনি যেই কাজ মসজিদের মধ্যে করেছেন সেটাও হারাম। এক কথায় হারাম কাজ যিনি করবেন সেই গুনাহে কবিরাকারী হয়ে গেছে, তাকে অবশ্যই তওবা করতে হবে। এই ধরনের কার্যক্রম যারা করে তাদের জন্য আমি মাননীয় সরকারকে বলবো, আপনি সঠিকভাবে তদারকি করে এই ঘটনার সুষ্ঠু বিচার করার জন্য এবং তাকে আইনের আওতায় এনে তার শাস্তি দেওয়ার জন্য, তাকে শাস্তি দিলে অন্যান্য কোনো আলেম, অন্যান্য কোনো মানুষ এই ধরনের ফাফাসারের দিকে সে আর কদম বাড়াবে না, বাড়াবে না। এই জন্য তাকে আপনার আইনের আওতায় এনে শাস্তির বিধান কার্যকর করে তিনাকে জেল হাজতের মধ্যে প্রেরণ করুন। এর জন্য আপনি আল্লাহর দরবারে বিনিময় পাবেন। আর যদি স্বজন প্রীতি করেন, স্বজন প্রীতির মাধ্যমে যদি আপনি তাকে খালাস দিয়ে দেন অথবা নিস্তার দিয়ে দেন, অবশ্যই তিনি নিজেও গুনাহগার হয়েছেন, আপনাকেও সেই দায়ভার নিতে হবে। তো মাননীয় প্রশাসনকে বলবো, আপনারা ওনাকে বিচারের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ওনাকে অবশ্যই সর্বোচ্চ মসজিদকে বেহুরমতি করার কারণে, মসজিদকে নাফাক করার কারণে এবং ইসলামের শরীয়তকে
বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করার কারণে, অন্তরে তার তকওয়া না থাকার কারণে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে তাকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তির বিধান কার্যকর করার জন্য আমি মাননীয় সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন নির্মমভাবে ময়দানে কারবালার মধ্যে, তারা শুধু সেখানে ক্ষান্ত হয় নাই, তারা মদিনা শরীফ, মক্কা শরীফের মসজিদ, মদিনা শরীফের মসজিদকে তারা নাফাক করেছেন, তারা জানাবি বিচারের মধ্যে লিপ্ত হয়েছেন এবং তারা ইসলামের গণ্ডিকে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছেন, আল্লাহর নবীর শরীয়তকে তারা ভুলুণ্ঠিত করেছেন। এই জন্য তাদের যেই আচরণ, এই যে বাহিনীর যে আচরণ মক্কা মদিনায় হয়েছিল, তার একই ধারাবাহিকতায় এই আলেম নামের জালেম তিনিও একই অপরাধ করেছেন। সুতরাং আপনি তাকে বিচারের আওতায় আনুন। আমাদের দেশের মধ্যে সঠিক ইসলামের আকিদাদারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাদারি একজন সুন্নি আলেম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লুল আলী, তিনাকে বিনা কারণে তিনাকে আপনারা মামলা দিয়েছেন, মামলা করে তিনাকে আপনারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের মধ্যে আপনারা লিপ্ত হয়েছেন মাননীয় প্রশাসন। তো আপনাদেরকে বলবো, সঠিকভাবে যারা অপরাধী আপনি তাদেরকে খুঁজেন, জেল হাজতের মধ্যে প্রেরণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর মাননীয় সরকার এবং মাননীয় আদালতের কাছে, মাননীয় প্রশাসনের কাছে আমার জোর দাবি হচ্ছে যে যিনি অপরাধী তার শাস্তি অবশ্যই করেন, আর যিনি অপরাধী না আপনারা তাকে আপনারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রমূলক তাকে হেনস্থা করবেন না। একজন আলেমকে বেইজ্জত করা মানে আল্লাহর নবীর ইজ্জতকে বেইজ্জত করা। সুতরাং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরির কোনো অপরাধ নেই, বিনা অপরাধে তাকে মামলা দেওয়া হয়েছে। আমি গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং বিরোধিতা করছি। আলেম নামের যিনি জালেম, তিনি মসজিদকে নাফাক করেছেন, মসজিদকে বেইজ্জত করেছেন, মসজিদের ইজ্জতকে ভুলুণ্ঠিত করেছেন, ইসলামকে অবমাননা করেছেন, আল্লাহর ঘর মসজিদকে অবমাননা করেছেন, আল্লাহর শরীয়তকে অবমাননা করেছেন। তাদের বিরুদ্ধে কেস হয় না। যারা মসজিদ থেকে ফ্যান চুরি করে নিয়ে যায়, লাইট চুরি করে নিয়ে যায়, মাইক চুরি করে নিয়ে যায়, মুর্শিদপুর দরবার সহ সেখান থেকে গরু, ছাগল, মহিষ, মাছ পর্যন্ত, পুকুরের মাছ পর্যন্ত যারা চুরি করে তাদের বিরুদ্ধে কেস হয় না, মামলা হয় না। আর যারা হক হালাল কথা বলেন, হক কথা বলেন, সত্য কথা বলেন, মিডিয়ার পক্ষে কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, তাদের বিরুদ্ধে কেস হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। কেন? মাননীয় প্রশাসন, আপনাদেরকে দেমাগ বলতে কিছু নাই নাকি? আপনাদের সেই জ্ঞান নাই নাকি? আপনারা প্রশাসনের মানুষ, সঠিকটা বুঝে আপনারা কে অপরাধী নয় সেটা মডিফাই করে আপনারা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে বেকসুর খালাস দেওয়ার জন্য, এবং যে সমস্ত মোল্লাগুলো ইসলামের লেবাস ধারণ করে মোষ চুরি করে, গরু চুরি করে এবং মসজিদের ফ্যান চুরি করে, মসজিদকে নাফাক করে, মসজিদকে অবমাননা করে, ইসলামের প্রত্যেকটি শরীয়তকে যারা অবমাননা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য মাননীয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।